সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য ট্যাক্সেশন ইন বাংলাদেশ যে সাবজেক্ট আছে সেখান থেকে ভাড়া খাতে আয়ের একটা বেসিক ক্লাস নিয়ে হাজির হলাম। বেসিক ক্লাসটা সলভ করার আগে বা বেসিক ক্লাসটা বোঝার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য তোমরা যারা বিবিএ সেকেন্ড ইয়ার আছো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টে, ফোর্থ ইয়ারে ফাইন্যান্স ডিপার্টমেন্টে এবং বিবিএস ফার্স্ট কোর্স ডিগ্রি সেকেন্ড ইয়ারে ট্যাক্সেশন বাংলাদেশ সাবজেক্টে ভাড়া খাতে আয় চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট। আজকের বেসিক ক্লাসটা সলভ করব। বেসিক ক্লাসটা সলভ করা হয়ে গেলে বা বোঝা হয়ে গেলে তারপরে এই চ্যাপ্টারের যতগুলো ইম্পর্ট্যান্ট ম্যাথ আছে সবগুলো আমরা ধারাবাহিকভাবে সলভ করার চেষ্টা করব। খেয়াল করি স্ক্রিনে আমরা বেসিক ক্লাসের জন্য ভাড়া খাতে আয় ধারা 35 ও 39। প্রথমে করদাতার নাম লিখতে হবে, তারপরে হলো ঠিকানা, যদি প্রশ্নে দেয়া থাকে লিখব, নাহলে ডট ডট দিব। কর অঞ্চল প্রশ্নে দেয়া থাকলে দিব, যদি না থাকে ডট ডট উল্লেখ করব। আবাসিক মর্যাদা ডট ডট, টিআইএন নাম্বার ডট ডট। এগুলো ডট ডট দেওয়ার কারণ হলো এখানে প্রশ্ন যদি উল্লেখ না থাকে আমরা ডট ডট দিয়ে রাখবো। তবে ফরম্যাটটা হবে এইভাবে, আয় বর্ষ প্রশ্নে যদি এভাবে লেখা থাকে 2022-23, কর বর্ষ হবে তার পরবর্তী বছর 2023-24। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, আয় বর্ষ বা কর বর্ষ যেটাই দেয়া থাকুক, যদি আয় বর্ষ দেয়া থাকে কর বর্ষ হবে তার পরবর্তী বছর, যদি কর বর্ষ দেয়া থাকে তাহলে আয় বর্ষ হবে তার পূর্ববর্তী বছর। ভাড়া হতে মোট আয় নির্ণয়, আয়ের খাত ও বিবরণের একটা কলাম থাকবে। তোমরা 2টা কলাম দিয়েও করতে পারো, 3টা কলাম দিয়েও করতে পারবা। ভাড়া হতে আয় ধারা 35-39। প্রথমে প্রাপ্ত ভাড়া প্রশ্নে দেয়া থাকবে, সেটা আমরা লিখব প্রথম করে, তার সাথে যোগ করব উৎসে কর্তৃত কর। উৎসে কর্তৃত কর বলতে প্রাপ্ত ভাড়া থেকে আমরা যদি দেখি সরকার উৎসে কর কর্তন করছে সেটা প্রাপ্ত ভাড়ার সাথে আমরা যোগ করে দেব। তার সাথে যোগ করব ভাড়াটিয়া কর্তৃক বহনকৃত বাড়ির খরচ, অর্থাৎ ভাড়াটিয়া যদি এমন কোনো খরচ বহন করে যেটা মূলত হলো মালিকের, এ ধরনের কোনো খরচ যদি থাকে তাহলে ভাড়াটিয়া কর্তৃক বহনকৃত ওই বাড়ির খরচটা যোগ হবে। বাদ দিতে হবে কি দেখো, মালিক কর্তৃক বহনকৃত ভাড়াটিয়ার ব্যক্তিগত খরচ, অর্থাৎ ভাড়াটিয়ার এমন কোনো খরচ আছে, মনে করো গ্যাস বিল তো ভাড়াটিয়ার খরচ, এটা যদি মালিক বহন করে তাহলে কিন্তু এটা বাদ দিতে হবে। তাইলে আমরা প্রকৃত ভাড়াটা পাবো। প্রকৃত ভাড়া পাওয়ার পরে তার সাথে ন্যায়সঙ্গত ভাড়া মূল্য বা পৌরমূল্য এটাও লিখব। এই প্রকৃত ভাড়া এবং ন্যায়সঙ্গত ভাড়া মূল্য বা পৌরমূল্য এই দুইটার মধ্যে যেটি বড়, আবার খেয়াল করো প্রকৃত ভাড়া বের করার সময় কি যোগ করতে হয়, প্রাপ্ত ভাড়ার সাথে কি বিয়োগ করতে হয় সেটা খেয়াল করবা। প্রকৃত ভাড়া পাওয়ার পরে তার সাথে পৌরমূল্য অথবা ভাড়া মূল্য দেয়া থাকবে প্রশ্নে। এই দুইটার মধ্যে প্রকৃত ভাড়া এবং প্রশ্নে যে পৌরমূল্য বা ভাড়া মূল্য দেয়া থাকবে এই দুইটার মধ্যে যেটা বড় সেটাই হবে বার্ষিক মূল্য। সেজন্য বার্ষিক মূল্য লিখে যেটি বড় লিখে দিলাম। এরপরে পরবর্তী অংশে দেখি এর সাথে আরও কি হয়। তার সাথে যোগ হবে অগ্রিম ভাড়া, যোগ হবে অগ্রিম ভাড়া ব্যতীত সম্পত্তি হতে অন্য কোনো প্রাপ্তি হলে সেটাও যোগ হবে। বাদ দিতে হবে পূর্ববর্তী কোনো আয় বর্ষে প্রাপ্ত অগ্রিম ভাড়ার সমন্বয় করতে হবে, এটা বাদ দিতে হবে। তারপরে বাদ দিতে হবে যদি শূন্যতা ভাতা থাকে সেটাও বাদ দিয়ে ফাইনালি আমরা লাস্ট করে নিয়ে আসব মোট ভাড়া মূল্য। এই মোট ভাড়া মূল্য থেকে আমরা অনুমোদনযোগ্য খরচগুলো বাদ দেব। এখন অনুমোদনযোগ্য খরচ কি থাকে? 1 নম্বর বিমা প্রিমিয়াম, 2 নম্বর ঋণের সুদ বা মুনাফা, 3 নম্বর ভূমির খাজনা, 4 নম্বর পৌর কর, 5 নম্বর ভূমি ভাড়া, 6 নম্বর হলো মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ ব্র্যাকেটে ভাড়া দেয়া আবাসিক উদ্দেশ্যে ব্যবহৃত গৃহের মোট ভাড়া মূল্যের 25% অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত গৃহের মোট ভাড়া মূল্যের 30%। এই লাইনটা মনোযোগ দিয়ে খেয়াল করো। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ ধার্য করার সময় বা বাদ দেওয়ার সময় খেয়াল করবা, বাড়িটি যদি আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেয় বা বসবাসের উদ্দেশ্যে ভাড়া দেয় সেক্ষেত্রে 25% ভাড়া মূল্য যেটা হবে সেটার 25%। আর যদি দেখো বাণিজ্যিক উদ্দেশ্যে বা ব্যবসায়িক উদ্দেশ্যে ভাড়া দেয় ওই ভাড়া মূল্যের 30% হবে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। তাহলে মেরামত রক্ষণাবেক্ষণ খরচটা 25%, 30% খেয়াল রাখবা। ওইটা ভাড়া মূল্যের উপর চার্জ করে তারপরে মাইনাস করে দিবা। তারপরে বাদ দিব ঋণের সুদ বা ঋণের ভাড়া, পূর্ব সুদ বা মুনাফা থাকলে এটাও অনুমোদনযোগ্য খরচের আওতায় এসে
ফাইনালি সবগুলো অনুমোদনযোগ্য খরচ 1 থেকে 7 যতগুলো আছে সবগুলো যোগ করব। খেয়াল রাখবে এই পরীক্ষায় হয়তো বা প্রশ্নে তোমাদের এখান থেকে এই 60টার ভিতর থেকে হয়তো 3টা 4টা থাকতে পারে বা 2টা থাকতে পারে, যে কয়টাই থাকুক এই 60টার মধ্যে থাকবে, সেগুলো নিজেরা সব অনুমোদনযোগ্য খরচ যোগ করে ফাইনালি বাইরে এনে সেটা মোট ভাড়া মূল্য যেটা সেখান থেকে মাইনাস করে দিলেই তুমি ভাড়া হতে আয় পেয়ে যাবা। তো এই ছিল আমাদের আজকের ভাড়া হতে আয়ের বেসিক ক্লাস। এরপরে আমরা সিরিয়ালি সাজেশনগুলো ফলো করব। আমাদের বেসিক ক্লাসটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে রাখো, এবং যদি কোর্সে ভর্তি হতে আমাদের পেইড কোর্স চালু আছে তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।